জীবনের স্রোত বহিয়া চলে আপন গতিতে। জীবনকে অভিনন্দন জানায় কেউ, জীবনকে বহিয়া চলে কেউ। সকলের জীবন কখনো এক নয়। আনন্দের বন্যায় কেউ ভেসে যাচ্ছে, দুঃখের বেদনার বন্যায় কেউ তলিয়ে যাচ্ছে। প্রকৃতির তাতে কিছু যায় আসে না। প্রকৃতির কোনো দায় নাই। জীবন থাকুক অথবা জড় হয়ে যাক, প্রকৃতির তাতে কোনো দায় নেই। জীবন সুন্দর, সাবলীল এবং আনন্দঘন হতে হবে, প্রকৃতির কোনো দায় নেই। জীবনকে আনন্দঘন, সুখী এবং শান্তিময় করার জন্য প্রকৃতির কোনো দায় নেই। কেহ জীবন উপভোগ করিল কিংবা কেহ জীবন বহিয়া চলিয়াছে, তাতে কার কি বা এসে যায়। আজকে যা জীবন, কোনদিন সেটা হয়ে যাবে জড় পদার্থ। তাতে প্রকৃতির কোনো উল্লাস নেই। প্রকৃতির সকল শক্তি, সকল বস্তু, সকল কিছুর ওজন এবং সকল শক্তি এক, তাকে আজীবন, যাকে বলে শক্তির নিত্যতার সূত্র। প্রকৃতির শুধু এক দাবি, তার শক্তি সকল কালে, সকল সময়ে, সর্বত্র এক থাকবে। জীবিত পদার্থ অথবা মৃত, তাতে তার কোনো আক্ষেপ নেই, তাতে তার কোনো আনন্দ নেই। জীবনের দায় শুধু জীবিত মানুষের কাছে। জীবনকে সুন্দর, সাবলীল, আনন্দঘন করা, তার দায় শুধু জীবিত বস্তুর কাছে। এমনকি সকল জীবন অন্য সকল জীবনের প্রতি খুব যে দয়ালু তাও তো নয়। জীবিতদের মধ্যে কেউ কেউ অন্য জীবিতকে শোষণ, অধিগ্রহণ এবং তাকে গ্রাস করেই তার আনন্দ। যদি বলো জীবিত বস্তু আরেক জীবিত বস্তুর কাছে দায়বদ্ধ, সত্য নয় বন্ধু।
বড় সাপ ছোট সাপকে খায়। কার্নিভোর যাকে বলে, তারা নিজের সৃষ্ট সন্তান সন্ততিকে ধরে খায়। সাপ জানে না কে তার পুত্র, কে তার কন্যা, সে যাকে পায় তাকেই খায়। প্রকৃতপক্ষে জীবিত বস্তু অনেক অনেক গুণে স্বার্থপর, সেলফিশ, আত্মস্বার্থ একমাত্র তার লাস্ট রিসর্ট অথবা শেষ কিছু, যা কিনা সে চায়। কোন ক্রান্তিকালে আপন মাতা, আপন পিতা সন্তান সন্ততিকে প্রাধান্য দিতে আর পারে না, তখন সে নিজেকে রক্ষা করে। এমন কি কথা আমরা শুনি নাই? আপন ঔরসজাত পুত্র এবং সন্তানকে স্বামী এবং স্ত্রী দুজনে ভাগাভাগি করে যখন ব্যর্থ হলো কেউ, সেই ব্যর্থ প্যারেন্ট বা ব্যর্থ পিতা অথবা মাতা সেই সন্তানকেই নির্মম নির্দয়ভাবে হত্যা করেছে। তাহলে প্রকৃতি, প্রতিটি প্রাণ প্রকৃতিতে শুধুই নিজের জন্য। যখন ক্রান্তিকাল বা ক্রিটিক্যাল মোমেন্ট এসে হাজির হয়ে যায়, তখন জীবনের আদিরূপ ধরা পড়ে। দয়া, ভালোবাসা সে কোনো এক সময়ের জন্য, সে সুখের কালে, সে আপদ কালের নয়। ভালোবাসার একটি নির্দিষ্ট সময়, কাল এবং নির্দিষ্ট আবহাওয়া আছে। তার বাইরে সে ভালোবাসা থাকে না। তখন প্রকৃত রূপে জীবন ধারণকারী সেই বস্তুটি নিজেকে আত্মপ্রকাশ করে। জড় পদার্থ সেটা করতে পারে না, করে না। জড় পদার্থ থেকে জীবনের উৎপত্তি এবং জড় পদার্থ হয়েই তার পরিসমাপ্তি। এই মহাবিশ্বের তাতে কিছু যায় আসে না। মহাবিশ্বের শুধু এক সূত্র, শক্তির নিত্যতার সূত্র। তার সমস্ত শক্তি সর্বকালে, সর্বদা, সর্বক্ষণে এক থাকবে। সে তার শক্তির সামান্যতম ক্ষয় হতে দিবে না। শক্তি রূপান্তরিত হয়ে যায়, কিন্তু শেষ হয়ে যায় না। যেসব বস্তু বা পদার্থ
অথবা যাকে আমরা বলি অবজেক্ট, তাদের প্রাণ আছে, তাদের মাইন্ড আছে, মাইন্ড সেট আছে। সেই মাইন্ড এবং মাইন্ড সেট তাকে এমন সব বিচিত্র জিনিস করায় যা নাকি সেভাবে তারই নিয়ন্ত্রণে, প্রকৃত প্রস্তাবে জীবনকে, জীবন ধারণকারী সেই প্রাণী, মানুষ হোক অথবা অন্য যে কোনো প্রাণী হোক, সে নিয়ন্ত্রণ করে না, সে নিয়ন্ত্রিত হয় বাহ্যিক শতকোটি ফ্যাক্টর দ্বারা। সে নিয়ন্ত্রিত হয়। সে হাসে বাহ্যিক কোনো কার্যকারণের ফলে, সে কাঁদে একই কারণে। পৃথিবীতে প্রাণ যদি না থাকতো, পৃথিবীর মহাবিশ্বের কিছু আসতো না, যেত না, যাতে সৃষ্টিকর্তার কিছু আসতো যেত বলে মনে তো হয় না। জীবন ধারণ করিতে চায় সুখ নামক একটি মাইন্ডসেট তৈরি, সেই যে ধারণাটাকে কেন্দ্র করে এবং তার কল্পনায় সে মৃত্যুর পরেও চালিয়ে যাবে বলে মনে করে। সে যত সব অলীক অবাস্তব সকল জিনিস কল্পনার জগতে তৈরি করে নিজেকে প্রবোধ দেয় মৃত্যুর পরে তার জীবন আছে। মৃত্যুর পরের জীবন সুখময়, শান্তিময় করার কারণে মানুষ নামের জীবন পশু নামের জীবনকে কোরবানি দেয়। মানুষের পরকালের মুক্তি মঙ্গলের জন্যে অন্য কোন প্রাণীর দায় কি? গরুকে কোরবানি দিতে হবে, প্রাণীকে কোরবানি দিতে হবে বলা হয়ে থাকে, কারণ আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত সকল প্রাণী মিলে বলে নাই। সকল প্রাণী মানে গরু, ছাগল, ভেড়া, ল্যাম, মুরগি, হাঁস, আমরা যা খাই সবাই মিলে বলে নাই। মানুষ আশরাফুল মাখলুকাত। সুতরাং আসো আমরা মানুষের কাছে যাই, তারা আমাদেরকে জবাই করুক, জবাই করে করে তারা আমাদেরকে খাক। তারা অন্য সকল প্রাণীকুলকে খায়, অন্য সকল প্রাণীকুলকে নিহত, হত্যা করে তাদের অনুমতি ছাড়া। মানুষকে হত্যা করা যায় না, অগ্রহণযোগ্য। Shopping for anything in particular? Dinner tonight.